তিনি সেপ্টেম্বর তালি নৈশালমারি ক্রাকশল বজংনगर त्रिपुरा इंडस्ट्री अनार्स एसोसिएशननि लुवाजी मुंबाई त्रिपुरा इंडस्ट्रीज अनार्स एसोसिएशननि फिल चुकु बिसि संसामानि साल पालायमुंनि बिसिंतै गासै नायथावथाव पान्दा खलायै सागमुचुगै थैरिमा पान्दा मागनां साग नायरिमुं मागनां मकल नायरिमुं खलायजाखा आबोबाय बाक्सा 2025 बिसिवा रेमची ते रेमची सबो काहामके रोंस्रोङै काहाम नाम्बार माननाय रोंस्रोङै रगनो बरम याफारजाखा मानजागैखा बेरायखिरि तांबेदेकनि मन्त्री सुशांत चौधरी टीआईडीसी नि चेयरमैन नबादुल बनिक त्रिपुरा इंडस्ट्रीज अनार्स एसोसिएशननि जेनारेल सेक्रेटारि प्राण गोपाल साहा खबै कुबुनि आदंग শিল্প যে নিগম আমাদের এগিয়ে যাচ্ছে, শিল্পের সংখ্যা বাড়ছে, কর্মসংস্থানের সংখ্যা বাড়ছে, তার পাশাপাশি আপনাদের কিছু সমস্যাও রয়েছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকেই আমার একটা মিটিং আছে। আপনাদের যে পুলিশের টিএসআর এর যে ক্যাম্পের ব্যবস্থাটা আমি আজকেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফ থেকে সমস্ত দিক থেকে তার প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমি নিশ্চয়ই বলব। আমি আহ্বান জানাবো নবদল বাবুকেও, আপনিও ব্যক্তিগতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবেন এবং আমাদের যিনি অ্যাসোসিয়েশনের যারা কর্মকর্তারা আছেন আপনারাও মেমোরান্ডাম প্রদানের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার দাবি সনদ আপনারা তুলে দেবেন বা শিল্পমন্ত্রীকে আপনারা আপনাদের দাবি সনদ তুলে দেবেন। পাশাপাশি রক্তদান এটা একটা মহৎ কাজ। প্রতিটা সংস্থা, প্রতিটা সংগঠন তাতে এগিয়ে আসা উচিত এবং আজকে আমাদের সরকারের আমলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও পরিষ্কার ভাষায় বলেছেন যে 10 জন যদি রক্তদাতা হয়, ডোনার হয়, উপস্থিত থাকা উচিত। সংখ্যাটা বড় কথা নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি কমিটমেন্ট, মানুষের প্রতি মানব ধর্ম পালন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচে ঈশ্বর, যেটা স্বামীজি বলেছিলেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। আমরা কেউ কোনোদিন ভগবানকে দেখি না, কিন্তু স্বামীজি বলেছেন যে ঈশ্বর মানুষের মধ্যেই বিরাজমান, মানুষের মধ্যে ঈশ্বর থাকে। মানুষকে যদি আমি খুশি করতে পারি তবে ঈশ্বর খুশি হবে। তাই মানুষকে সেবা দাও, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মানুষের উপকার করো। এই যে রক্ত আজকে দান হচ্ছে, 30 জন রক্তদান বা আরো বেশি রেজিস্ট্রেশন হয়েছে, যারা রক্ত দান করেছে তারা কিন্তু কেউ জানে না এই রক্ত কার শরীরে যাবে। ব্লাড ব্যাংক এই রক্ত নেবে, প্রসেস করবে, গ্রুপ বিন্যাস হবে। রক্তের অনেক সময় অনেক ত্রুটি থাকে, অনেকের বিভিন্ন ইনফেকশন থাকে। যদি কারোর রক্তে কোনো ইনফেকশন থাকে সেটাকে আলাদা করা হবে। ওই রক্তদাতাকে ফোন করে ব্লাড ব্যাংক থেকে বলে দেওয়া হবে যে আপনার শরীরে এই সমস্যা রয়েছে রক্তের মধ্যে, আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। আবার কারোর শরীরে হয়তো আরবিসি, রেড ব্লাড সেল বেশি থাকবে, তার রক্ত অন্যের শরীরে দেওয়া যাবে না। আরবিসি, রেড ব্লাড সেল, আমরা যাকে লোহিত রক্তকণিকা বলি, লোহিত রক্তকণিকা যার রক্তের বেশি থাকে এই রক্ত অন্যের শরীরে দেওয়া যায় না। এই রক্ত হিন্দুর শরীরে যাবে না মুসলমানের শরীরে যাবে আমরা কেউ জানি না, কিন্তু আমরা জানি যে এই রক্ত একটা মানুষের কাজে লাগবে, একটা মানুষের জীবন বাঁচাতে সেখানে সহযোগিতা করবে। তাই আমরা রক্ত দান করি মানব ধর্ম পালন করার জন্য। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে সমাজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, মানুষের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, রক্তদানই হচ্ছে তার একমাত্র দায়বদ্ধতা পূরণ করার একমাত্র হাতিয়ার, একমাত্র উপায়। রক্তের কোনো বিকল্প এখন পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। অনেক চেষ্টা হয়েছে যে ওষুধের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে, মোটা টাকা খরচ করে রক্তের বিকল্প বের করা যায় কিনা, কিন্তু সায়েন্টিস্টরা এখন পর্যন্ত রক্তের বিকল্প বের করতে পারেনি। আমি আপনাকে দেব, আপনি আমাকে দেবেন, আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এভাবেই রক্তের দানের যে মহৎ গুণগুলো সেগুলো আজকে আমাদের রাজ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সরকারের সময় আগেও ছিল, আগের সরকারের সময়ও ছিল, কিন্তু আমাদের সময়ে
একটা জিনিস আপনারা নিশ্চয়ই পরিলক্ষিত করবেন যে ক্লাব, বিভিন্ন সংগঠন আজকে আমাদের সরকারের আমলে মা বাবার শ্রাদ্ধানুষ্ঠান রক্তদানের মাধ্যমে শুরু করছে পরিবারের লোকজন। ছেলে মেয়ের অন্নপ্রাশন, জন্মদিন রক্তদানের মাধ্যমে, মহৎ কাজের মাধ্যমে সেখানে শুরু করছে। আজকে যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা আমরা বলবো ক্ষুদ্র হোক, মাঝারি হোক, শিল্পপতি, মার্চেন্ট অ্যাসোসিয়েশন বা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা যুক্ত, তারাও তাদের দায়বদ্ধতা উপলব্ধি করতে পেরেছে সমাজের প্রতি, জনগণের প্রতি, মানুষের প্রতি। তাই তারা রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই 30 জন রক্তদাতা যারা রক্তদান করেছে, অন্তত 25 জন মানুষ তার থেকে উপকৃত হবে, এই রক্ত থেকে তাদের জীবন বাঁচবে। যারা আমরা সামাজিক জীবনে রয়েছি, রাজনৈতিক জীবনে রয়েছি, রাত্র 12টা 1টার সময় ফোন আসে, অনেক সময় বালাই নেই, সময় নেই, সাবরুম থেকে, ধর্মনগর থেকে, কাঞ্চনপুর থেকে, যে দাদা আমার মা, আমার বোন, আমার আত্মীয়রা জিবি হাসপাতালে ভর্তি, নার্সিংহোমে ভর্তি, অপারেশন হতে পারছে না, চিকিৎসা হচ্ছে না, রক্তের যোগান নেই, রক্ত যোগান দিতে হবে। আমরা যদি দিতে পারি যোগান, মনে হয় যে একটা ভালো কাজ করেছি। যদি না দিতে পারি, মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে তার প্রয়োজনে তার রক্ত, তার পাশে আমি দাঁড়াতে পারি। কারণ অনেক রেয়ার গ্রুপ থাকে, আপনারা জানেন, ইচ্ছা করলেও ওই রক্তের রেয়ার গ্রুপটা সবসময় পাওয়া যায় না। কিছু কমন গ্রুপ থাকে, যে কেউ দিতে পারবে, কিন্তু যে রেয়ার গ্রুপগুলো, সেই রেয়ার গ্রুপগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না, অনেক সময় অসুবিধা হয়। ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়ার পেশেন্ট, অ্যানিমিয়ার পেশেন্ট, অ্যাক্সিডেন্ট, ন্যাশনাল হাইওয়ের উপর অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রমা সেন্টারে নিয়ে যাচ্ছে, অপারেশন করতে হবে, রক্ত লাগবে। তো প্রতিনিয়ত রক্তের যা প্রয়োজনীয়তা, যে চাহিদা, তার থেকে যোগান অনেকটা আমাদের কম রয়েছে। তাই আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমাদের পার্টি, আমরা প্রত্যেকে বলি যে কোনো উৎসব অনুষ্ঠান রক্তদান মাধ্যমে শুরু করো। এত ঘটা করে করার প্রয়োজন নেই। জাস্ট ব্লাড ব্যাংকে খবর দাও, তারা আসবে, রক্ত যারা দান করবে তাদের জন্য সামান্য একটু টিফিনের